প্রায় 4 বছর পর আলোচিত বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় নতুন মোড়। হাইকোর্টের রায়ে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যে। আগরতলা শহরের বহু চর্চিত বোধিসত্ত্ব দাস হত্যা মামলায় অবশেষে বড় সিদ্ধান্ত দিল হাইকোর্ট। উল্লেখ্য 2019 সালের 3 ও 4 আগস্ট মধ্যরাত্রে জ্যাকসন গেট ও উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী তর্ক বিতর্কের পর ধারালো অস্ত্র ও ভাঙা বোতলের আঘাতে গুরুতর আহত হন বোধিসত্ত্ব দাস। পরে কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় 4 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা আদালত তাদের দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা ধার্য করে। তবে দীর্ঘ শুনানির পর হাইকোর্টের রায়ে নতুন মোড়। সুমিত বণিক ও সুমিত চৌধুরীকে বেকসুর খালাস দেয় আদালত। হাইকোর্ট প্রাঙ্গণে মামলায় বিস্তারিত তুলে ধরেন অভিযুক্তদের পক্ষের আইনজীবী সুব্রত সরকার। বিখ্যাত মার্ডার কেস, যেটার মধ্যে কালিকা জুয়েলার্সের মামলাগামী বিখ্যাত এটা। তো এটার মধ্যে দুজন আসামি, সুমিত চৌধুরী এবং সুমিত বণিক, তাদের গত ডেটে হিয়ারিং ছিল এবং হিয়ারিংয়ের পরে আজকে রায় দিয়েছে। রায় দিয়ে দুজনকেই বেকসুর খালাস করে দিয়েছে হাইকোর্ট। এই কেসের মধ্যে অভিযোগ ছিল যে বোধিসত্ত্ব দাস নামে একজন ইউকো ব্যাংকের ম্যানেজারকে এরা এবং শোয়েব মিয়া এবং সুকান্ত নামে আরেকজন, এরা 4 জনে মিলে রাত্রিবেলা জ্যাকসন গেটের সামনে মার্ডার করেছিল। এটা ছিল অভিযোগ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ট্রায়াল হয়। ট্রায়াল হওয়ার পরে 4 জনকেই যাবজ্জীবন দেওয়া হয়। এর আগে শোয়েব মিয়া এপিল হাইকোর্টের মধ্যে বরখাস্ত হয়ে যায়। ট্রায়াল কোর্ট যে যাবজ্জীবন দিয়েছিল হাইকোর্ট সেটা বহাল রাখে। আমরা সুমিত চৌধুরী এবং সুমিত বণিকের যে আর্গুমেন্টটা আজকে হলো, তার মধ্যে আমি আজকে সুমিত বণিকের পক্ষে। একদিকে নিম্ন আদালতের দোষী সাব্যস্ত রায়, অন্যদিকে হাইকোর্টের খালাস। কেন বদলালো মামলার রায়? এখন সেই প্রশ্নই ঘুরছে গোটা রাজ্যের অন্দরে।